ভালো করে দেখাও বলগুলো। এগুলো আবার ইয়ে দেওয়া নেই তো? না না, এগুলো কি না। আর এগুলো পাবদা? ওগুলো পাবদা। আর কি আছে? তারপরে আছে ভেটকি মাছ। কোথায় ভেটকিটা দেখি আগে। দারুণ ভেটকি। ওই বড়টা রাখো। আমরা মাছও ভালো করে চিনি না গো। এইটা কত? এটা সত্যি সত্যি ইলিশ? আমি আপনাকে চোখটা ঘোলাটে হয়ে গেছে নাকি? ঘোলাটে না, কালো চোখের কত ইলিশ ঢুকে গেছে তো? না না, কেউ না বলেনি। ইলিশ খাবো না, ইলিশ খাবো না। ও ওইটা দাও, ওইটা দাও। মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই রঞ্জিতের নাম, ওর কাছ থেকে একটা বোয়াল মাছ নিলাম। তার আগে তো দেখলেন ও অনেকগুলোই মাছ নিয়ে এসছে। ও খুব একটা বেশি মাছ আনে না, চিংড়ি মাছ আনলে হয়তো 10-12টা নিয়ে আসে, আর এই বোয়াল মাছ হয়তো 3-4টে, বা ইলিশ মাছ 4টে, এরকম করেই নিয়ে আসে। ভেটকি মাছ আনে ওর কাছ থেকে, ভেটকি মাছ, বোয়াল মাছ আর ইলিশ মাছ কিনলে আমরা, আর বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এগুলো নিয়ে আসে। ও ছোট মাছ আনে না, ওকে অনেক বলে বলে একবার মৌরলা মাছ এনেছিল। আর আরেকজন আছে, তার কাছেই বেশিরভাগ নিয়ে, সে রুই আর কাতলা ছাড়া কিছু আনতে পারে না, তার কাছে রুই কাতলাই খেতে হবে। আর পাবদা, এই বছর পাবদা প্রচুর উঠেছে, আর পাবদার এত বাজার যে কি বলবো, এত খেয়েছি আর ভালো লাগে না পাবদা খেতে। তা যাই হোক, মাছগুলো ও তো আস্ত ছাড়ায়নি, মাছগুলোর আস্ত নেই বোয়াল মাছের। হ্যাঁ, বোয়াল মাছের একটা হলুদ, এই বোয়াল না কেমন হলুদ হলুদ রঙ, ওইগুলো লালাগুলো সব ইয়ে করে দিয়েছে। কিন্তু আমি ঘরে নিয়ে এসে, আমি একটা স্টিল উল আছে, স্টিল উল মানে বাসন মাজার জন্য, সে ওটা কিন্তু মাছ ধোয়ার জন্যই আমি একটা রেখে দিচ্ছি, সেটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করি। আর মাছটা তো ও কেটে দিল, কেটে দেওয়ার পর আমি ঘরে নিয়ে এসেছি, নিয়ে এসে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি রান্না করব, আপনারা আমার সাথে থাকুন, দেখুন কেমন করে আমি রান্না করি। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি। শাশুড়ি বাংলাদেশের মেয়ে ছিলেন, ঢাকা ডিস্ট্রিক্টের মেয়ে। উনি খুব ভালো রান্না করতেন এবং ওনার কাছ থেকেই আমার সব রান্না, ওনার কাছ থেকেই শেখা। এরপর আমি মাছগুলোতে নুন, হলুদ আর একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে তেলটা মেখে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওতে তেলটাও গরম হয়ে এসছে। তারপর আমি এক এক করে মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো আমি সব ভাজা করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। সব মাছগুলো ভাজা করে তারপরে আসছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো, কাঁচা পেঁয়াজগুলো, সঙ্গে 4টে রসুন, সেটাও দিয়ে দিয়েছি। প্রথমে রসুন দিয়েছি, তারপরে একটু রসুনের গন্ধ যেই হয়ে, রসুনটা একটু গন্ধ বেরোলেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে তারপর আমি যে মশলাটা করছি, ওইটা পেঁয়াজটা বসিয়ে দিয়ে এখন আমি মশলাটা করে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো আর নুন আর হলুদ, আর কিছু দেবো না। এই লঙ্কা গুঁড়ো দিলাম 1.5 চামচি, হলুদ প্রায় 1 চামচি ভর্তি ভর্তি, মানে আর একটুখানি দিয়ে দিলাম, মনে হচ্ছে কম হবে। আর নুনটা পরিমাণ মতো দেবেন, আমি তো আমার পরিমাণ মতো আমি দিই। আর তারপরে একটু জল, এটা গরম জল হলে বেশি ভালো হয়, আমি গরম জলই দিই। আজকে আর গরম জল হয়নি, আজকে এমনি ঠান্ডা জলই দিয়ে দিলাম। আর একটা হচ্ছে সর্ষে গুঁড়ো, সর্ষে কেনা সর্ষে পাওয়া যায়, সেই সর্ষে গুঁড়ো কিনে ওটার মধ্যেও জল দিয়ে আগে ভিজিয়ে রাখতে হয়, মানে ভিজিয়ে রাখি আমি, রাখতে হয় না, আমি ভিজিয়ে রাখি। এরপর মশলাটার মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে, ওই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু না, কিন্তু কোনো জিরে ধনে এই সমস্ত আমি কিচ্ছু দিই না। ওটা যেই না মশলাটা হয়ে গেল, ভালো করে কষে যাবে যখন, তখন আমি জল দেব। জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জলটা যেই না একটু ফুটে, মানে কষিয়ে, আগে তো কষিয়ে নিয়েছি,
আর জলটা দেওয়ার পরে যেই না একটু মানে মাছটা দেওয়ার সাথে সাথে দেখছি ফুটে উঠেছে, আমি এবার সব মাছগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। এখন কিন্তু আমি সর্ষে বাটা দিইনি, এরপরে আমি দেবো যখন মাছটা আমার মোটামুটি ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন আমি ওই সর্ষে বাটার জলটা, সর্ষে গুঁড়োর জলটা আমি দেবো। বাড়িতে কিন্তু কখনো বোয়াল মাছ রান্না হতো না। বোয়াল মাছ, মাগুর মাছ, এগুলো শিং মাছ, এগুলো আমার বাবা খেত না বলে আনতোও না, রান্নাও হতো না। তো যাই হোক, এখন আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষের গুঁড়োটা আর কি ঢেলে দিলাম। সর্ষের গুঁড়োটা জল দিয়ে গুঁড়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু ফুটবে, কিছুক্ষণ রাখবো। রাখার পর লঙ্কাগুলো ওই ফোটাতে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এগুলো নামিয়ে দেবো। আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এইবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন মাছগুলো কেমন হয়েছে এবং কীরকম ঝোলটা হয়েছে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তো তোমরা আমার সাথেই আছো, তোমরা আমার সবাইকে বলছি, নতুন পুরনো সবাইকে আমার ভালোবাসা ও আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।